ويقولون متى هذا الوعد إن كنتم صادقين আল্লাহ তাআলা এখানে কাফিরদেরকে বারবার কিয়ামত আখিরাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামতের আখিরাতের প্রতি ভীতি প্রদর্শন করাচ্ছেন। যখনই আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে কাফের মুশরিকদেরকে কিয়ামত এবং আখিরাত সম্পর্কে ভীতি প্রদর্শন করতেন, তখন তারা বলতো ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই ওয়াদা, কিয়ামতের ওয়াদা কখন হবে, কবে সংঘটিত হবে সেটি। কুল লাকুম মিআদু ইয়াউমিন, আপনি তাদেরকে বলে দিন সেই দিনের ওয়াদা, যে দিনের ওয়াদা করা হয়েছিল সেই দিনটি আসবে। লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন, সেটি নির্ধারিত রয়েছে। যে দিন নির্ধারিত রয়েছে, নির্ধারিত দিনের একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না। এক সা মানে এক মুহূর্ত, এক সেকেন্ড, এক মিনিট, এভাবে একটি মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। যখন নির্ধারিত রয়েছে যে সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যেই আসবে, সেটি সংগঠিত হবে। ওয়াকাল আল্লাযিনা কাফারু লান নুমিনা বিহাযাল কুরআন, আর কাফেররা বলেছিল, যারা কুফরি করেছে তারা বলল, লান নুমিনা বিহাযাল কুরআন, আমরা কখনো এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করব না, ঈমান আনব না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, এবং কোরআনের পূর্বে যত আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছিল কোন কিতাবের উপরই আমরা ঈমান আনব না। ওয়ালাউ তারা ইযিজ যালিমিনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আর আপনি দেখবেন যখন জালেম, এই সমস্ত যারা ঈমান আনে না, কুফরি করে, জালেমরা যখন মাওকুফুনা ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট দাঁড়াবে, দণ্ডায়মান হবে, তখন আপনি দেখতে পাবেন কি করবে তারা, ইয়ারজিউ বাযুহুম ইলা বাদিনিল কওল, একজন অপরজনের দিকে একজন আরেকজনের দিকে কথাকে সুফর্দ করবে, চাপাচাপি করবে, মানে একজনে আরেকজনের দোষ দিবে, একজনে আরেকজনের উপর দোষ চাপাবে। কিভাবে দোষ চাপাবে, কি বলবে তারা, ইয়াকুলুনাল্লাযীনা ইসতুদঈফু, তাদের মধ্য থেকে যারা নিম্ন স্তরের সাধারণ মানুষ ছিল, সাধারণ জনগণ, তারা বলবে, কাফেরদের মধ্যে যারা সাধারণ ছিল তারা বলবে, কাদেরকে বলবে, লিল্লাযীনা ইসতাকবারু, ওই সমস্ত মানুষদের জন্য যারা তাদের মধ্যে মাতব্বর রয়েছে, নেতা রয়েছে, নেতাদেরকে, তাদের সরদারদেরকে বলবে, সাধারণ মানুষেরা, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না থাকতে তাহলে আমরা অবশ্যই ঈমান আনতাম। দুর্বল শ্রেণীর মানুষেরা, নিম্ন শ্রেণীর মানুষেরা বড় বড় কাফের নেতাদেরকে বলবে, তোমরা যদি না থাকতে তাহলে আমরা ঈমান আনতে পারতাম, তোমাদের কারণে আমরা ঈমান আনতে পারি নাই, তোমরা আমাদেরকে নিষেধ করেছো। ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, এর জবাবে ওই নেতারা বলবে, নেতৃত্ব স্থানীয় যারা আছে কাফেরদের, তারা বলবে, লিল্লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল শ্রেণীর মানুষ আছে তাদেরকে বলবে, আনাহনু সাদারনাকুম আনিল হুদা, আমরাই কি তোমাদেরকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে রেখেছি আমরা? না, বাদা ইজ জাআকুম, তোমাদের নিকট হেদায়েত আসার পর আমরা তো তোমাদেরকে হেদায়েত থেকে দূরে সরাইনি। নেতারা বলবে, বাল কুনতুম মুজরিমিন, তারা বলবে বরং তোমরা নিজেরাই অপরাধী ছিলে, আমাদের কোনো দোষ নাই। নেতারা বললে, আমরা বাধা দিই নাই, নিষেধ করি নাই, আমাদের কোনো দোষ নাই, তোমরাই অপরাধী, তোমরা স্বেচ্ছায় এমনটা করেছো, ঈমান আনো নাই। তাহলে একজনে আরেকজনের উপর এভাবে দোষ চাপাবে। ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, নিম্ন স্তরের মানুষেরা বড় বড় কাফের নেতৃবর্গদেরকে বলবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইসতা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, বরং তোমাদের রাত্র দিনের চেষ্টা এবং সাধনা করে তোমরা আমাদেরকে আদেশ করেছিলে,
নেতাদেরকে বলবো, তোমরা আমাদেরকে রাত দিন 24 ঘন্টা চেষ্টা করে আদেশ করেছিলে কিসের? আন্নাকফুর বিল্লাহ, যাতে আমরা আল্লাহর সাথে কুফরি করি, ওয়ানাজআল লাহু আন্দাদা, এবং যাতে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করি। এই জন্য তোমরা আমাদের পিছনে রাত্র দিন 24 ঘন্টা মেহনত করেছিলে। ওয়াসারুন নাদামাত লাম্মা রাউল আযাব, এই কথা বলার পর যখন তারা কাফেররা জাহান্নামের দুজখের শাস্তি অবলোকন করবে, তখন আসরুন নাদামাতা, লজ্জায় অবনত হয়ে যাবে, তারা লুকিয়ে যেতে চাইবে, তাদেরকে গোপন করে নেবে। লাম্মা রাউল আযাব, যখন শাস্তি দেখতে পাবে। ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা বলেন সেই কাফেরদেরকে আমি কিভাবে শাস্তি দেব জানো? আমি তাদের গলার মধ্যে, ফি আনাক, গর্দনের মধ্যে, গলার মধ্যে কি করব? আগলাল বেঁধে দেবো। আগলাল মানে হচ্ছে গিল্লুনের জমা, বহু বচন। আগলাল মানে হচ্ছে বেড়ি, শিকল, বেড়ি আছে না, বেড়ি, বেড়ি লাগিয়ে দেবো তাদের গলার মধ্যে। কাদের? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, যারা এই ধরনের কাজ করে, কুফরি করে, আল্লাহ তাআলার সঙ্গে শরীক সাব্যস্ত করে, তাদেরকেই শুধুমাত্র এই ধরনের শাস্তি দেওয়া হয়ে থাকে। ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযির, ওয়ামা আরসালনা, আর আমি যখনই প্রেরণ করেছি, ফি ক্বরিয়াতিন, কোনো গ্রামে, মিন নাযির, কোনো ভীতি প্রদর্শনকারী, কোনো রসুল, ইল্লা ক্বালা মুতরাফুহা, তখনই তাদের মাঝে, মুতরাফুহা তারফুন থেকে, অর্থাৎ ভোগ বিলাসে মত্ত ধনাঢ্য ব্যক্তি, যখন আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমি কোনো গ্রামে কোনো ধরনের নবী রাসূল ভীতি প্রদর্শন করবার জন্য প্রেরণ করেছি, তখন তাদের মাঝে ওই গ্রামের যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, সম্পদশালী ব্যক্তি ছিল, তারা বলতো ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমাদেরকে যে বিষয় নিয়ে, যে কোরআন নিয়ে, যে দিন এবং ধর্ম নিয়ে প্রেরণ করা হয়েছে, তা আমরা অস্বীকার করি, তা আমরা মানি না, অস্বীকার করি। উরসিলতুম, ইন্না বিমা উরসিলতুম, উরসিলতুম বোঝো না? উরসিলতুম কোন সিগা? আব্দুল মুত্তালিব, উরসিলতুম। তাহকিক কোন সিগা হতে পারে, বলতে পারবা কেউ? মান মুস্তাইদ মিনকুম? উরসিলতুম, হ্যাঁ, উরসিলতুম সিগা না? সিগা নয় কি? সিগা কি না? কোন সিগা? সিগার নামটা বলো আগে। হ্যাঁ, উরসিলতুম জমা গায়েব, জমা মুযাক্কারে গায়েব, দুই সিগে জমা মুযাক্কারে গায়েব। জমা মুযাক্কারে হাজির, মাশাআল্লাহ ইব্রাহিম, জমা মুযাক্কারে হাজির সিগের নাম। ঠিক আছে, ফারিকি তুমি মাশাআল্লাহ। এখন এই দেখি, এখন হলো বহস, বহস বলো। জমা মুযাক্কারে হাজির বরাবর, ঠিক আছে। বহস, বহস এখন অর্ধক বলছে, আরো কি এসবাত না নফি, মাঝে বদলক, মারুফ না, মারুফ বলছে যে, মারুফ না রে, জাহিদুল হাসান মারুফ বলো। মাজহুল, মাজহুল, মাজহুল। উরসিলতুম, আরসালতুম, উরসিলতুম, বাবে ইফাল থেকে, বাবে ইফাল থেকে মাজহুলের সিগা। উরসিলতুম, ওই প্রথম ইয়ার মধ্যে হামজা ফেস দেখতেছো না ভাই? ফেস আছে কি না? উরসিলতুম মাজহুলের সিগা, কেমন? মানে যে বিষয় নিয়ে, বিমা উরসিলতুম, যে বিষয় নিয়ে তোমরা প্রেরিত হয়েছ। অর্থ হচ্ছে আসমান থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিষয় নিয়ে তোমরা প্রেরিত হয়েছ, প্রেরণ করা হয়েছে না, প্রেরিত হয়েছ, মাজহুল। কিন্তু কে প্রেরণ করেছে সেটা বলা হয় নাই, প্রেরিত হয়েছ। ওই যেমন প্রহার
প্রহারিত হয়েছে, প্রহার করা হয়েছে। বুঝে আসছে না? জামা মুজাক্কারে হাজির, ওই মাজহুলের সিগে। আরেক সিগে, আগে সিগে কি যেমন আছে গ্যাসে এরকম হয় নাকি? উরসিলতা ওটা তো অন্যরকম, বেশ কম আছে না? আচ্ছা, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আমরা, ইন্না মানে আমরা, হ্যাঁ, বিমা উরসিলতুম আমরা, তোমরা, মানে নবীদেরকে কাফেররা বলতেছে বিমা উরসিলতুম, যে বিষয় নিয়ে তোমরা প্রেরিত হয়েছ। নবীদেরকে বলতেছে যে বিষয় নিয়ে তোমরা প্রেরিত হয়েছ। বিহি কাফিরুন, ওই মা বি হি হা জমিনের মর্যা হচ্ছে মা, মাই মসুলা, বুঝছো না? হা জমিনের মর্যা কি মাই মসুলা, অর্থাৎ যে বিষয় নিয়ে তোমরা প্রেরিত হয়েছে সেগুলোকে আমরা, বিহি সেগুলোকে আমরা কাফিরুন, অস্বীকার করি, আমরা বিশ্বাস করি না, কাফিরুন বলে। ওয়াকালু, তারা বলে, নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, আমরা তো ধনে এবং জনে, মাল দৌলতের দিক দিয়ে অনেক বেশি, আমাদের অনেক ধন সম্পত্তি আছে এবং আমাদের অনেক ছেলে সন্তান আছে, ছেলে সন্তান অনেক বেশি আমাদের, আমরা কেন ঈমান আনবো? ওমা নাহনু বিমুআযযিবিন, আমাদেরকে শাস্তি দেওয়া হবে না, কেউ শাস্তি দিতে পারবে না, কারণ আমাদের টাকা পয়সাও বেশি, ছেলে সন্তানও বেশি। মরদ ফাওয়া ব্যাকুন, 10 জন 8 জন, যাদের কাছে এরকম বেশি সন্তান থাকে, ছেলে সন্তান বেশি থাকে, ওই বাবার সাথে কেউ কথা বলতে পারে না দাঁড়াইয়ে, সবাই ভয় করে। সে বলে আমার 10 জন ছেলে, কে আসবে আমার ছেলে লাগতে, আসো 10 জন 10 দিক থেকে আসবে, কেমন? তাহলে ছেলে সন্তান নিয়ে গর্ব করে না মানুষ, সেই যুগ থেকে, এটা এই যুগে না, সেই যুগ, ইতিহাস যুগ যুগ ধরে আসতেছে। হ্যাঁ, তারা বলে আমাদের অনেকগুলো সন্তান, আওলাদ মানে মুজাক্কার, এই জন্য আমাদের যেহেতু টাকা পয়সাও বেশি, ছেলে সন্তানও বেশি, মা নাহনু বিমুআযযিবিন, আমাদেরকে কেউ শাস্তি দিতে পারবে না। কুল, আপনি বলে দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি এই সমস্ত কাফেরদেরকে বলে দিন যারা দাম্ভিকতা করে, ঈমান আনে না, দাম্ভিকতা দেখায় ছেলে সন্তান এবং অর্থ কড়ির, তাদেরকে বলেন, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, নিশ্চয় আমার রব আসমান থেকে, ইয়াবসুতু ইউফাসসিলু, তিনি কি করেন? রিজিককে বন্টন করেন, লিমান ইয়াশা, যার জন্য চান তিনি রিজিককে বাড়িয়ে দেন, ওয়ায়াকদিরু, এবং যার জন্য চান রিজিককে সংকুচিত করে দেন। তাহলে আল্লাহ তাআলা যাকে চান তাকে অনেক বেশি বেশি রিজিক দান করেন, আর যাকে চান তার জন্য রিজিক কমিয়ে দেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না, এই জন্য এই ধরনের দাম্ভিকতা করে। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, আল্লাহ তাআলা বলতেছেন তারা যে ছেলে সন্তানের গর্ব করে, অহংকার করে, বলে আমাদের অনেক ছেলে সন্তান আছে, তারপর অনেক টাকা পয়সা আছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম, তোমাদের সম্পত্তি এবং তোমাদের সন্তানাদি যার মাধ্যমে, যেগুলোর মাধ্যমে, তুকাররিবুকুম ইনদানা, আমার নিকটবর্তী হতে চাও, জুলফা, অর্থাৎ সম্মানের দিক থেকে, তোমরা যে সম্মানের দিক দিয়ে তোমরা সন্তান সন্ততির মাধ্যমে এবং টাকা পয়সার মাধ্যমে আমার নিকটবর্তী হতে পারবে না, বরং আমার নিকটবর্তী কারা হতে পারবে? কিসের মাধ্যমে হতে পারবে? তাহলে সন্তান সন্ততির মাধ্যমেও আমার নিকটবর্তী হওয়া যায় না। আল্লাহ তাআলা বলতেছেন টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমেও আমার নিকটবর্তী হওয়া যায় না, আমার নিকটবর্তী হওয়া যায় কিসের মাধ্যমে? ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, যে ঈমান আনে এবং আমলে সালেহ করে, ঈমানের মাধ্যমে এবং আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হওয়া যায়। ফাউলাইকা লাহুম জাযাউয যিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারা তো আমার সান্নিধ্য পাবে, আবার
সাথে সাথে তাদের জন্য রয়েছে ফাউলাইকা লাহুম জাযাউজ যিফি, তাদের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে, দ্বিগুণ পুরস্কার রয়েছে। বিমা আমিলু, তারা যে সমস্ত ভালো কাজ করে, নেক কাজ করে, সেই নেক কাজের বিনিময়ে। ওয়াহুম ফিল গুরফাতি আমিনুন, এবং তারা গুরফাতুনের বহু বচন, অর্থাৎ অট্টালিকা ভবন সমূহের মধ্যে তারা নিরাপদে বসবাস করবে জান্নাতের মধ্যে। ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা, আর ওই সমস্ত মানুষ কাফের মুশরিকদের যারা আমার আয়াতগুলোকে, কোরআনের আয়াতগুলোকে পরাভূত করতে চায়, অক্ষম বানাতে চায়, মিথ্যা সাব্যস্ত করতে চায়, উলাইকা ফিল আযাবি মুহদারুন, তাদেরকে কঠিন শাস্তির মধ্যে উপস্থাপিত করা হবে। কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি, আবার বলছেন আল্লাহ তাআলা, নিশ্চয় আপনি বলে দিন আমার রব যার জন্য চান রিজিককে প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন। লিমান ইয়াশা মিন ইবাদিহি, তার যে বান্দার জন্য চান। ওয়া ইয়াকদিরু লাহু, আর যার জন্য চান তিনি রিজিককে সংকুচিত করে দেন। ওয়ামা আনফাকতুম মিন শাই ফাহুয়া ইউখলিফুহু, আর যেসব টাকা পয়সা থেকে, রিজিক থেকে তোমরা আল্লাহর জন্য খরচ করো, ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ তাআলা সেগুলোর বদলা দিবেন, সেগুলোর প্রতিদান দিয়ে দিবেন। ওহুয়া খয়রুর রাজিকিন, তিনি হচ্ছেন উত্তম রিজিক দানকারী। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআন, এবং সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন। ইয়াহশুরুহুম জামিআন, আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন। তারা এখন এরপর বলবেন, সুম্মা ইয়াকুলুল মালাইকাতি, এরপর ফেরেশতাদেরকে বলবেন, হাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, এরাই কি তারা যারা তোমাদের ইবাদত করত? কাফেরদেরকে দেখিয়ে তারা, আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন, কাফের যারা আছে তাদেরকে একত্রিত করে ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন, এরা কি তোমাদের উপাসনা করত? ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, ফেরেশতারা বলবে আপনি পুত পবিত্র, আনতা ওয়ালিয়ুনা, আপনি আমাদের অভিভাবক, মিন দুনিহিম, তারা তো আমাদের অভিভাবক নয়, আমরাও কারো অভিভাবক নয়। বাল কানু ইয়াবুদুনাল জিন্না, বরং কাফির মুশরিকরা জিনের, ভূতের প্রতিমার পূজা করত, উপাসনা করত। আকসারুহুম বিহি মুমিনুন, এবং কাফির মুশরিকদের অধিকাংশ মানুষই এই জিন, ভূত, তারপরে মূর্তি সম্পর্কে, মূর্তির প্রতি ঈমান রাখত। ফাল ইয়াওমা লা ইয়ামলিকু বা'দুহুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা, সুতরাং সেই দিন, কিয়ামতের দিন, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করার মালিক হবে না, উপকার করার মালিক হবে না। ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু, যে সমস্ত মানুষ জুলুম করেছে, নিজেদের উপর অত্যাচার করেছে, ঈমান না আনার মাধ্যমে, কুফরি করার মাধ্যমে, যারা নিজেদের সত্তার উপর জুলুম করেছে, তাদেরকে আমি বলবো, যুকু আযাবান নার আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো, যে জাহান্নাম সম্পর্কে তোমরা অস্বীকার করতে, যে জাহান্নামকে, সে জাহান্নামের শাস্তি এখন ভোগ করো। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন কাফের মুশরিকদের নিকট আমার কোনো স্পষ্ট, একেবারে প্রকাশ্য আয়াত তিলাওয়াত করা হতো, তারা বলতো, ক্বালু, তারা কি বলতো, মা হাযা ইল্লা রাজুলুন ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, তারা বলতো, মা হাযা ইল্লা রাজুলুন, ইনি হচ্ছে এমন ব্যক্তি যে চায়, ইউরিদু, যে চায়, আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, তোমাদেরকে, তোমাদের বাপদাদারা যে ধর্মের উপর ছিল, তোমাদের বাপদাদারা যে সমস্ত বুত প্রতিমার মূর্তির পূজা করত, সেইখান থেকে এই মুহাম্মদ নামক ব্যক্তিটি কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে বাপদাদা ধর্ম থেকে দূরে সরাতে চায়। ওয়াকালু মা হাযা ইল্লা ইফকুম মুফতারা, এবং তারা বলে যে এই কোরআন কি শুধুমাত্র ইফকুম মুফতারা, মন গড়া মিথ্যা কথা। ইফকুন মানে তোমার মিথ্যা, মুফতারা মানে মন গড়া, নিজের বানানো মিথ্যা কথা। ওয়াকালাল্লাযিনা কাফারু লিল হক, এবং ওই সমস্ত কাফের যারা সত্যকে অস্বীকার করেছিল, তারা বলে
লাম্মা জাআহুম, যখন সত্য তাদের নিকট আসলো তখন তারা বলে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এই ব্যক্তি তো, এগুলো হচ্ছে এই কোরআন, এগুলো হচ্ছে একটা জাদু, একটা পরিষ্কার জাদু। এই জাদুর মাধ্যমে মোহাম্মদ মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করতেছে। এগুলো সত্য নয়, এগুলো হচ্ছে জাদু। ওমা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওমা আরসালনা আলাইহিম ক্বাবলাকা মিন নাযির, ইতিপূর্বে আমি তাদেরকে, মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে অন্য কোনো কিতাবও নাযিল করিনি, দান করিনি যা তারা পাঠ করবে, এবং তাদের নিকট আপনার পূর্বে অন্য কোনো নবী প্রেরণ করিনি। ওয়াকাজ্জাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তারা, তাদের পূর্ব যারা যত নবী আছে তাদেরকেও তারা অস্বীকার করেছিল। ওমা বালাগু মি'শারা মা আতাইনাহুম ফাকাজ্জাবু রুসুলি, এবং তারা তাদের পূর্বপুরুষদের ধন সম্পত্তির দিক থেকে মি'শার অর্থ 10 ভাগের 10 গুণের 1 গুণও যেতে পারবে না। ফাকাজ্জাবু রুসুলি, এরপরও তারা আমার রসুলদেরকে, নবীদেরকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকাইফা কানা নাকির, তাহলে আপনি দেখতে পাবেন তাদের জন্য কী রকম কঠিন থেকে কঠিনতম শাস্তি রয়েছে। কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন, আপনি বলে দিন আমি তাদেরকে একটি বিষয় সম্পর্কে নসিহা করছি, উপদেশ দিচ্ছি, সেটি হচ্ছে আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, তোমরা আল্লাহ তাআলার জন্য দুইজন দুইজন করে অথবা ফুরাদা এককভাবে একজন একজন করে দাঁড়াও, দাঁড়িয়ে কী করো, সুম্মা তাতাফাক্কারু, এবং আল্লাহ তাআলা সম্পর্কে ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, তোমাদের যে সঙ্গী রয়েছে, তোমাদের যে সাথী রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাগল নয়, তিনি মাজনুন নয়, তিনি একজন সুস্থ মানুষ। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, বরং তিনি হচ্ছেন এমন একজন ভীতি প্রদর্শনকারী যে তোমাদের জন্য যে শাস্তি রয়েছে, আযাব রয়েছে, সেই কঠিন শাস্তি থেকে তোমাদেরকে ভীতি প্রদর্শন করেন। কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম, আপনি বলে দিন আমি তোমাদের নিকট থেকে যে প্রতিদান চেয়েছি সেগুলো তোমাদের জন্য যদি চেয়ে থাকি। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান কেউ দিবে না, দিতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা দিবেন। ওয়া আলা কুল্লি শাইইন শাহীদ, তিনি সব কিছু সম্পর্কে প্রত্যক্ষদর্শী। কুল ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হাক্কি, আপনি বলে দিন নিশ্চয় আমার রব ইয়াকযিফু বিল হাক্কি, সত্য সম্পর্কে তিনি সম্যক ধারণা রাখেন। আল্লামুল গায়ুব, তিনি গায়েবের যত জ্ঞান আছে তিনি সব কিছু জানেন। কুল জাআল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ, আপনি বলে দিন সত্য এসে গেছে, সত্য যখন এসে গেছে, ওয়া মা ইউবদিউল বাতিল, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে, বাতিল আর মাথা চড়া দিয়ে উঠতে পারবে না। ওয়া মা ইউঈদ, আর কোনো সময় সে বাতিল সত্যের উপর প্রভাব বিস্তার করতে পারবে না, আবার ফিরে আসতে পারবে না, ইয়াদা করতে পারবে না। কুল ইন দলালতু, আপনি বলে দিন যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই, ফাইন্নামা আদিল্লু আলা নাফসি, তাহলে আমার নফসের উপর, আমার জীবনের উপর, সত্যের উপর তার ক্ষতি এবং প্রভাব বিস্তার হবে। ওয়াইন ইহতাদাইতু, আর যদি আমি সত্যের উপর থাকি, যদি আমি সত্যের উপর থাকি, হেদায়েতের উপর থাকি, ফাবিমা ইউহা ইলাইয়া রব্বি, তাহলে এটা হচ্ছে ওইগুলোর সুফল যেটা আমার উপর অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কোরআনের বিনিময়ে আমি হেদায়েতের উপর থাকতে পারবো। ইন্নাহু সামিউন করিব, তিনি সব কিছু শ্রবণ করেন এবং তিনি খুবই নিকটবর্তী। ওয়ালাউ তারা ইজ ফাজিউ, যা আপনি দেখতে পাবেন যখন তাদের কাছ থেকে ভয় ভীতি দুর্বৃত করা হবে, ফালা ফৌতা, তখন তারা কোথাও পালিয়ে যেতে পারবে না, ফৌত হতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। ওয়াখিযু মিন মাকানিন করিব, এবং তাদেরকে পাকড়াও করা হবে একেবারে নিকটবর্তী স্থান থেকে। ওয়াকালু আমান্না বিহি, তখন তারা বলবে আমরা ঈমান এনেছি আপনার প্রতি, কোরআনের প্রতি এবং আল্লাহ তাআলার প্রতি। ওয়া আন্না লাহুমুত তানাউশু মিন মাকানিন বাইদ, আর সেই সময়ে তাদের জন্য দূরবর্তী স্থান থেকে ঈমান আনার সুযোগ কোথায় রয়েছে, অর্থাৎ সেই সুযোগ আর থাকবে না। ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবলু, ইতিপূর্বে তারা এই কোরআন এবং ইসলাম, আল্লাহ এবং রাসূল সম্পর্কে তারা অস্বীকার করেছিল। ওয়া ইয়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাইদ, এবং না জেনে তারা মিথ্যা কথা বলতো দূরবর্তী স্থান থেকে। ওয়াহিলা বাইনহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুনা কামা ফুইলা বিআশইয়াইহিম, এবং তাদের মাঝে এবং তাদের যে চাহিদা রয়েছে, তাদের মাঝে এবং তাদের চাহিদার মাঝে আল্লাহ তাআলা হায়াল প্রতিবন্ধক তৈরি করে দিবেন,
যেমন অন্যান্য মানুষের মাঝে তাদের গোত্রের মাঝে প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছিল ইতিপূর্বে। ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব, কেননা তারা অনেক বড় সন্দেহের মধ্যে ছিল, এই জন্য এই শাস্তি দেওয়া হবে।